তৈরি পোশাক খাতের পর একসময় যে শিল্প দেশের সবচেয়ে সম্ভাবনাময় রপ্তানি খাত হিসেবে বিবেচিত হতো, এক দশকের ব্যবধানে সেই শিল্প এখন ধুকে ধুকে শেষ হওয়ার পথে। বলছি চামড়া শিল্পের কথা। দেশের কাঁচামাল নির্ভর এই শিল্পকে ঘিরে গড়ে উঠেছিল হাজার হাজার কোটি টাকার ব্যবসা। লক্ষাধিক মানুষের কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় উৎস ছিল এই খাত। যে কাঁচা চামড়ার উপর ভর করে গড়ে উঠেছিল এই শিল্প, মূল্যপতনের কারণে সেই চামড়া পচে নষ্ট হচ্ছে দেশে। তাহলে দেশের এই শিল্প কি চূড়ান্ত পতনের দিকে যাচ্ছে? কেনই বা এমন হলো? এই প্রশ্নগুলোর উত্তর জানবো এবার। তথ্য বলছে 2013-14 অর্থ বছরে চামড়া, চামড়াজাত পণ্য ও পাদুকা খাত থেকে রপ্তানি আয় $1 বিলিয়ন বেশি ছাড়িয়ে যায়, যা এই খাতকে কয়েক বিলিয়ন ডলারের শিল্পে পরিণত করার স্বপ্ন দেখায়। তবে আন্তর্জাতিক বাজার হারিয়ে ভেঙে গেছে সে স্বপ্ন। খাত সংশ্লিষ্টরা বলছেন, চামড়া শিল্পের এই সংকটে শুরু হয় হাজারিবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের সময়। রাজধানীর হাজারিবাগে প্রায় 25 হেক্টর এলাকা জুড়ে গড়ে ওঠা 200 থেকে 250টিরও বেশি ট্যানারিতে প্রক্রিয়াজাত হতো দেশের অধিকাংশ কাঁচা চামড়া। তবে ভয়াবহ পরিবেশ দূষণের কারণে নানা চাপের মুখে 2003 সালে সাভারের হেমায়েতপুরে ট্যানারি শিল্পনগরী নির্মাণের উদ্যোগ নেয় সরকার। 200 একর জমির উপর গড়ে তোলা এই প্রকল্পের লক্ষ্য ছিল আন্তর্জাতিক মানের পরিবেশ বান্ধব চামড়া শিল্পাঞ্চল। কিন্তু শুরু থেকেই প্রকল্পটি জড়িয়ে পড়ে দীর্ঘসূত্রতা, ব্যয় বৃদ্ধি এবং বাস্তবায়ন জটিলতায়। জানা গেছে প্রকল্পটি 2 থেকে 3 বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও শেষ হতে সময় লেগে যায় প্রায় 2 দশক। 175 কোটি টাকার প্রকল্প ব্যয় কয়েক দফা সংশোধনের পর দাঁড়ায় প্রায় 1200 কোটি টাকা। 2017 সালে যখন ট্যানারিগুলোকে সাভারে স্থানান্তর করা হয়, তখনও নতুন শিল্পনগরীর গুরুত্বপূর্ণ অবকাঠামো পুরোপুরি প্রস্তুত ছিল না বলে অভিযোগ উদ্যোক্তাদের। জানান, হাজারিবাগে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তাদের স্থানান্তরে বাধ্য করা হয়। এ বিষয়ে জেনিস শুজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসির খান বলেন, হাজারিবাগ থেকে ট্যানারি স্থানান্তরের সময় পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে অনেক আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশের সরবরাহ সক্ষমতা নিয়ে সন্দিহান হয়ে পড়ে এবং বিকল্প বাজার খুঁজতে শুরু করে। নাসির খান বলেন, তৎকালীন সরকারের ভুল সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার কারণে বাংলাদেশের চামড়া শিল্পের যে ক্ষতি হয়েছে, তাতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে প্রতিবেশী দেশগুলো। এই খাতকে কার্যত ভারতের জন্য ছেড়ে দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি। বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ টিপু সুলতান বলেন, ট্যানারি স্থানান্তরের মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব শিল্প অবকাঠামো গড়ে তোলা। কিন্তু বাস্তবে নিম্নমানের অবকাঠামো এবং পরিবেশগত সীমাবদ্ধতার কারণে সেই লক্ষ্য অর্জিত হয়নি। তার দাবি, এর ফলে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা কমেছে এবং বড় অনেক বায়ার বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বর্তমান সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও স্বীকার করেন, ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্ত সঠিক হলেও বাস্তবায়ন প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ। তার ভাষায়, উচ্চমাত্রার বর্জ্য উৎপাদনকারী শিল্পকে পরিবেশ সম্মত স্থানে স্থানান্তর করা প্রয়োজন ছিল, কিন্তু পুরো প্রক্রিয়াটি ছিল একটি ক্লাসিক মিসম্যানেজমেন্টের উদাহরণ।